নাই। আমি তো এটা বলতে পারতাম, আচ্ছা আম্মু আল্লাহর কাছে চাও, দেখা যাক পাওয়া যায় কিনা। আমি কেন সিদ্ধান্ত দিলাম এখানে আইসক্রিম নাই, তুমি কি লাবান খাবা? ওয়াই ডিড আই অফার দেম অল্টারনেটিভ? আমার আসলে বলা উচিত ছিল, আম্মু আল্লাহর কাছে চাও, দেখি খুঁজে পাওয়া যায় কিনা। আমি এখনো বলতে পারি না যে ওই দূর আমি দেখতে পাচ্ছিলাম, বুঝলেন, প্রায় 30-40 হাত বা 20-25-30, আমি জানি না এক্স্যাক্টলি, একটা ভিড়ের মধ্যে থেকে দুজন আমাদের দিকে আসছে। দে ইভেন ডিড নট টক টু আস। আইসক্রিম দুজনকে দিয়ে দিল। সম্ভবত, আমি যদি ভুল না বলে থাকি, মাথায় একটু, মানে ছোট বাচ্চাদের মাথায় একটু আদর করে চলে গেল। এবং এখানেও বলে রাখি, যেদিক থেকে আসছেন তারা ওদিকে যান নাই, ফরওয়ার্ড সামনের দিকে চলে গেছেন। এখন অনেকে বলবে, ভাই আরে এগুলো হয়ে যায়, ওনারা দিচ্ছিলেনই, আপনারা ওই মুহূর্তে পেয়ে গেছেন। বাট আই ডোন্ট বিলিভ দ্যাট। আমি এটা বিশ্বাস করি না। আমি এটা এখনো বিশ্বাস করি আমি একটা ভুল করছি। আমার মেয়েকে বলছে এখানে আইসক্রিম নাই, তোমরা লাবান খাও, কিন্তু আল্লাহ তাদের দোয়া কবুল করছেন, তাদেরকে দিতেছেন। এবং আমি এখনো এই ঘটনাটা আমার পরিবারকে এবং বিশেষ করে 2 মেয়েকে আমি নার্চার করি, আম্মু ডোন্ট ফরগেট দিস, আল্লাহ ইজ উইথ আস। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, আল্লাহ দেন। মানে এই বিশ্বাসগুলো আসলে স্ট্যাবল করা। তো আসলে এগুলো প্রত্যেক বছর হজে আরাফার দিনে এটা তো মনে পড়ে। এবং ভাই বিশ্বাস করেন, যতবার মনে পড়ে, এই যে আজকেও যেমন আমি একটু ইমোশনাল হয়ে গেছি, আমার এমন একটা দিন যায় নাই যে এই ঘটনা মনে পড়েছে আর আমাদের কান্না আসে নাই। ঠিক আছে, কান্না আসার মতোই বিষয়। সেটাই। তো এটা এখন অনেকে বলবে, কামান শিবলি ভাই, সামান্য একটা আইসক্রিম নিয়ে আপনারা এত ইমোশনাল হয়ে যাচ্ছেন। নো, ইটস নট আইসক্রিম অনলি, দিস ইজ দ্য রেসপন্স অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আইসক্রিম দিয়ে হিসাব করলে এটা তুচ্ছ ঘটনা, কিন্তু যদি আল্লাহর রেসপন্স হিসেবে দেখেন, এটা তুচ্ছ ঘটনা নয়। এবং এখানে আমাদের আরেকটা বিশ্বাস রাখতে হবে, এটা আল্লাহ ওয়াদা করেছেন, আরাফার দিনের দোয়া কবুল হয়। অনেক হাজিরা যান, যারা জীবনে প্রথম যাবেন এটা মনে রাখবেন, অনেক হাজিরা যান শুধু আশেপাশে ঘুরে ফিরে দেখতে দেখতে আর খাবার সংগ্রহ করতে করতে সময় নষ্ট করেন। কিন্তু এটা যে দোয়া কবুলের একটা দিন, এটাই যে আপনি আগামী আপনার মানে অনন্ত ভবিষ্যৎ বংশধরদের জন্যও যে দোয়া করে যাওয়ার একটা সুযোগ, আপনার ভবিষ্যৎ, আপনার অনাগত ভবিষ্যৎ সবকিছু নিয়ে দোয়া করে যেতে হবে, একটা অপরচুনিটি ছাড়া যাবে না। সুতরাং আমি বলবো যে আপনারা কেউ প্লিজ ভবিষ্যতে যারা যাবেন, এই যে একটু আগে তো আমরা সেলফি টেলফির কথা বলছিলাম, এগুলো তো ত্যাগ করবেনই, সাথে আমি বলবো অযথা সময় নষ্ট করবেন না আরাফার দিনগুলি। দোয়া দোয়া আর দোয়া।